রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার এক সাহাবী নবীজিকে এসে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি 4টা দিরহাম, 4টা টাকা মানে 4টা রৌপ্য মুদ্রা আল্লাহর রাস্তায় দান করছি। একটা একজন এতিম গরিবকে দিছি, একটা একজন বিধবা নারীকে দিছি, একটা আল্লাহর রাস্তার মুজাহিদকে দিছি, একটা আমার আপন আত্মীয় দুর্বল তাকে দিছি। এই 4টি দিরহামের মধ্যে নবী আমি জানতে চাই এই 4 টাকার মধ্যে সর্বোচ্চ উত্তম বেশি সওয়াবওয়ালা কোনটা? আল্লাহর কসম নবী বলছে যে তুমি তোমার আত্মীয়কে আপন স্বজনকে যেই টাকাটা দিছো এটা হলো এই 4টার মধ্যে সর্বশ্রেষ্ঠ। আপন জনকে যেটা দিছো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সবচেয়ে প্রিয় বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিছিলেন নবীজির জামানায়। সাহাবী নবীজি দান করে দেওয়ার পর নবীজি বলছে, শোনো, এটা তুমি তোমার আপন আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করে দাও। না, হেতেরে দিত না, স্বাস্থ্য ভাই যে বাইফুদ যে দিত না, তারে দিত না। ওই গিয়া আমনের এনতিকা গিয়া দাউদকান্দি গিয়া 30,000 টাকা দিয়া স্লোগান নিয়ে আয় করবেন। ও হেনে গিয়া দিছে 50,000 টাকা। জনাব অমুক 50,000 মার হাবা, আবারে মার। হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে স্লোগান নিয়ে আসছে। কিন্তু এই আপন জনকে 500টা টাকা দিবেন, এই অনেক মানুষের এই বদ অভ্যাস আছে। হ্যাঁ, এটা জরুরি মিয়া, আত্মীয়ের হক আদায় করা। ওই যে মৌলানা এখন বললেন, রিজিকের বৃদ্ধির জন্য এটা একটা আমল গুরুত্বপূর্ণ। হায়াতের বৃদ্ধির জন্য, জীবন সুন্দর হওয়া, জীবন হায়াত দীর্ঘ মেয়াদী হওয়া, দীর্ঘ হায়াত পাওয়ার জন্য একটা আমল রিজিক প্রশস্ত। আইয়াবসুতা ফি রিজকিহি মান আহাব্বা, নবীজি বলছে যে চায় তার রিজিক প্রশস্ত হোক এবং তার হায়াত বেড়ে যাক, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন তার আপন আত্মীয়ের সাথে উত্তম ব্যবহার করে। এটা তার রিজিক বাড়াবে। যাই হোক, কথার প্রসঙ্গে বলি, কারো বাপ, আমার অনুরোধ, কারো 1 বিঘত সম্পত্তি আল্লাহর কসম, আল্লাহর দোহাই অন্যায় ভাবে রাইখেন না নিজের ছেলে মেয়ের জন্য। ওরা পারবে, এই 1 শতক জমি ছাড়াও আপনার জিফুত চলতে পারবে। এই 1 শতক জমি মিথ্যা করে নিয়া নিজের আখিরাত বরবাদ করলেন, ওদেরকেও বরবাদ করে দিলেন। একেবারে বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদ, যে জুলমান, যে অন্যায় ভাবে কারো 1 বিঘত, শিবরান মানে 1 বিঘত, এই যে 1 বিঘত বুঝেন না, 1 বিঘত সম্পত্তি যে কারো অন্যায় ভাবে জুলুম করে নিয়ে নেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই নাফরমান ব্যক্তির কাঁধে হাসরের মাঠে 7 তবক জমিনের মাটি তার কাঁধে তুলে দিবে। তাওয়াকাহুল্লাহু 7 আরদিন, কিয়ামতের দিন 7 তবক জমিনের মাটি তার কাঁধে উঠবে। এবার এই ভারে সে দাঁড়াবে কেমনে? কথা বলেন না, এই মাটির ভারে সে দাঁড়াবে কেমনে? বিচারের জন্য দাঁড়াবে কিভাবে? আল্লাহ আমাকেই মাফ করে দেন, আমাদের সবাইকে মাফ করে দেন। বাবা আমার, বন্ধু আমার, ভাই আমার, চাচা আমার, নওজোয়ান সাথী আমার, সবার কাছে আমার এটাই কথা। আমি আসলে ওই খুব ঘুষাইয়া, খুব তাহকিকানা আন্দাজে বলতে পারি না। আমি আপনাদের কাছে এটুকু কথাই বললাম, আল্লাহকে বাদ দিতে নাই, আল্লাহই বন্ধু। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহ বলছে যারা মুমিন, যারা মুসলমান, যারা ঈমানদার, তাদের সবচেয়ে প্রিয় বন্ধু আল্লাহ।